বাড়িতে যদি কলা খুব বেশি পেকে যায় এবার আর ফেলবে না। এই রেসিপিটা দেখো, অবশ্যই ট্রাই করো, খেতে ভীষণ ভালো লাগে। ছোটবেলাতে মা করে দিত। তো চলো কিভাবে খুব বেশি পেকে যাওয়া কলা দিয়ে বড়া করা যায় সেটাই তোমাদের আজ দেখাবো। তো আমি কলা নিয়ে নিয়েছি, কলাটাকে খুব ভালো মতন ম্যাশ করেছি যাতে কলায় কোনো দানা না থাকে। এবার 1 কাপ পরিমাণ ময়দা, একটু লবণ এবং 2 চামচ চিনি ও টেস্টের জন্য মৌরি দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এলাচও দিতে পারো। এবার খুব ভালো মতন মেখে নেবে কলার সঙ্গে। মাখা হয়ে গেলে অবশ্যই গলা খুবই প্রয়োজন। যদি তোমরা খুব চটজলদি করতে চাও তাহলে চিনি পেস্ট করে দেবে, তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না। 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলে চিনিটা গলে যায় এবং ব্যাটারটির সঙ্গে খুব ভালো মিশে যায়। ঢাকা ওপেন করে ব্যাটারে অল্প অল্প জল দিয়ে একটু পাতলা করে নেব, যাতে তেলে দিতে সুবিধা হয়। খুব গাঢ় থাকলে হবে না, খুব পাতলা হলেও হবে না, তার জন্য জলটা পরিমাণ মতোই দিতে হবে। চেষ্টা করবে অল্প অল্প করে জল দেওয়ার। দেখো ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াই আমি সরষের তেল দিলাম 100 গ্রামের মতন। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তেল গরম হওয়ার পরেই আমি ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে তেলে দিয়ে দেব ছোট ছোট করে। এই সময় গ্যাসের তাপ লো টু মিডিয়াম রাখবে, যাতে ভেতর থেকে বড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হালকা লালচে করে ভেজে নিলে উপরটা ক্রিস্পি এবং ভেতরে অনেক সফট হয়। কে কে কলার বড়া খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এইভাবে তৈরি করে 3-4 দিন স্টোর করেও রাখতে পারো। দেখো আমার একবার হয়ে গেছে, বাকি যতটুকু ছিল এবার আমি দিয়ে দেব। ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই শেয়ার করে রেখে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক অনেক সাপোর্ট করো। ধন্যবাদ।